দুটা আমল করলেই আপনি জান্নাতি। কয়টা আমল? কারণ বিষয় আর ওইদিকে যাচ্ছি না, দুটা আমল করলেই জান্নাতি। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة. الله الرسول البكت দুইজন সাহাবী আবু হুরায়রা, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির মধ্যে দুটি অভ্যাস থাকবে এই ব্যক্তি জান্নাতি। কয়টা অভ্যাস? দুটি অভ্যাস। এক নম্বর, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10 ওয়া ইয়াহমাদুহু 10 ওয়া ইউকাব্বিরুহু 10। দুটি এক নম্বর অভ্যাস, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এক নম্বর অভ্যাস। আর দ্বিতীয় অভ্যাস হলো ওয়াইসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 33 ওয়া ইয়াহমাদুহু 33 ওয়া ইউকাব্বিরুহু 33। আর দ্বিতীয় অভ্যাস হলো যখন আমরা ঘুমাতে যাব 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, এই দুটি অভ্যাস যার মধ্যে থাকবে এই ব্যক্তি জান্নাতি। হুজুর আসছে এই জন্য কথাটা ছেড়ে দিলাম, যেহেতু হাদিস শুরু করেছি আর হাদিস হলো রাসূলের হাদিস, এই জন্য শেষ করতে হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জামিআ তিরমিজির 3510 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা আওয়াজ মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। যারা এই জান্নাতের বাগানে বসবে আর যারা বাহিরে থাকবে তাদের মধ্যে পার্থক্য কি? সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস, عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন নগদে তাদেরকে 4টি পুরস্কার দান করেন। কয়টি পুরস্কার? 4টি পুরস্কার দান করেন। 1 নম্বর, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যতক্ষণ পর্যন্ত মাহফিলের মাজলিসে বসে থাকবে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখবে। 2 নম্বর, ওয়াশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলা রহমত ঢেকে রাখবেন। 3 নম্বর, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হতে থাকবে। 4 নম্বর, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসকে নিয়ে ফেরেশতাদের মাজলিসে গর্ব করতে থাকেন। সুতরাং যারা মাজলিসের মধ্যে বসেছেন তাদের লাভ, আর যারা বাইরে আছেন তাদের লাভ কিন্তু এক নয়। এই জন্য আল্লাহ তাআলার দয়া করে মায়া করে আমাদেরকে মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আমার পরে আমাদের মুরব্বী মুফতি আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ আলোচনা করবেন।
আমরা ইনশাআল্লাহ ওনার আলোচনা শেষ করে দোয়ার মাধ্যমে যাব ইনশাআল্লাহ। যারা শেষ পর্যন্ত বসবেন তাদের জন্য আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একত্রিত হলো, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আল্লাহর রাসূল বলেন আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আনকুমু মাগফুরাল লাকুম ওয়া কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এই জন্য বলেন কারা কারা শেষ পর্যন্ত বসে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক নিয়ে আলোচনা করতে চাই। সহিহ বুখারী 1240 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো 5টা। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক কয়টা? 5টা। মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর রদ্দুস সালাম, যখন মানুষ সালাম দিবে সালামের উত্তর দেওয়া, সালাম দিলে সালামের উত্তর দেওয়া। 2 নম্বর ওয়াইয়াদাতুল মারিজ, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া। ওয়াইত্তিবাউল জানাইজ, মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। 3 নম্বর। 4 নম্বর ওয়াইজাবাতুদ দাওয়াতি, মানুষ যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করা। আর 5 নম্বর ওয়া তাশমিতুল আতিস, কেউ যদি হাঁচি দেয় হাঁচির উত্তর দেওয়া, হাঁচি দিলে হাঁচির উত্তর দেওয়া। এই 5টা। জামিআ তিরমিজি 2736 নম্বর হাদিস। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم 6 بالمعروف। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো 6টা। কয়টা? 6টা। জামিআ তিরমিজির 2736 নম্বর হাদিস। 1 নম্বর ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন কেউ সালাম দেয় সালামের উত্তর দেওয়া। 2 নম্বর ওয়াইশাম্মিতুহু ইযা আতাসা, যখন হাঁচি দিবে হাঁচি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ উত্তরে ইয়ারহামুকুমুল্লাহ বলা। 3 নম্বর ওয়াইজিবুহু ইযা দাআহু, যখন মানুষ দাওয়াত দিবে দাওয়াতকে গ্রহণ করা। কি করা? দাওয়াতকে গ্রহণ করা।
ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা। 4 নম্বর, যখন হাঁচি দিবে হাঁচির উত্তর দেওয়া। 5 নম্বর, ওয়া ইয়াউদুহু ইযা মারিযা, যে অসুস্থ হলে অসুস্থকে দেখতে যাওয়া। ওয়া ইয়াতবাউ জানাযাতাহু, যদি মানুষ মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। আর 6 নম্বর, ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, মানুষের নিজের জন্য যা পছন্দ করে এটা অন্যের জন্য পছন্দ করা। সমস্যা বাতাসটা একটু দরকার ছিল, সমস্যা না। বুঝলাম না। আস্তাগফিরুল্লাহ। বুঝলাম না। আস্তাগফিরুল্লাহ। আপনারা একটু লা ইলাহা ইল্লাল্লাহ একটু করেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে হয় ইয়া ডাউন করে তো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ। তাহলে এই সহিহ বুখারীর 1240 নম্বর হাদিস থেকে বুঝলাম 5টা, জামিআ তিরমিজির 2736 নম্বর হাদিস থেকে বুঝলাম 6টা। তাহলে 1 নম্বর হলো সালাম। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিবে এবং সালামের উত্তর দিবে। সহিহ বুখারী 6227 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করলেন। তুলুহু 60 জিরাআন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ছিল 60 হাত। কয় হাত? 60 হাত। ফালাম্মা খলাকাহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে বললেন, ইযহাব, এই যাও, ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুসুন, ওই যে দেখা যায় ফেরেশতারা বসে আছে তাদেরকে সালাম দাও। কি দাও? সালাম দাও। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, তারা যে সালামের উত্তর দেয় এই সালামের উত্তরটা মনোযোগ দিয়ে শোনো। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, কেননা এই যে তুমি যে আজকে সালাম দিবা, এই সালামের উত্তর যে তারা দিবে এটা তোমার আর তোমার সন্তানদের কুশল বিনিময়, শুভেচ্ছা বিনিময়ের জন্য এটাই নির্ধারিত হবে। এটাই কি হয়ে যাবে? নির্ধারিত। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালাম। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ। কি বৃদ্ধি করেছেন? ওয়া রাহমাতুল্লাহ, এটা বৃদ্ধি করেছেন। সুতরাং সালামের এটা হলো ইতিহাস। এইভাবেই আমরা পেয়েছি সালামটা। জামিআ তিরমিজি 2699 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কথার পূর্বে সালাম দাও। কথার পূর্বে কি হবে? সালাম দিতে হবে। আল বাইহাকি ফি শুআবিল ঈমান একটা কিতাব আছে, এই কিতাবে 4666 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبار। عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রথম সালাম দেয় এই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে গেল। এই জন্য আগে যদি সালাম দিই তাহলে অহংকার থেকে আমি মুক্ত হয়ে যাব। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير। عبد الله بن عمر رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের সবচাইতে কল্যাণকর উত্তম কাজ কোনটি? আল্লাহর রাসূল বললেন তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে উত্তম কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো। মানুষকে কি করা? খাবার খাওয়ানো। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আর পরিচিত সবাইকে সালাম দেওয়া। পরিচিত অপরিচিত সবাইকে কি করা? সালাম দেওয়া। আর দরকার না 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 হয়ে গেছে, কাল ইয়া দিলেই হবে, শেষ। তো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। বর্তমান আমরা কি সবাইকে সালাম দিই? যে পরিচিত শুধুমাত্র তাকেই কি করি? সালাম দিই। কিন্তু আমাদের উচিত কি? সবাইকেই সালাম দেওয়া। সুনানে আবি দাউদে 5197 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأهم بالسلام। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় মানুষদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি আগে সালাম দেয়। যে আগে সালাম দেয় এই ব্যক্তি দুনিয়াতে উত্তম মানুষ। সুনানে আবি দাউদের 5193 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 98 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কেউ ওই পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না। আমরা যদি একে অপরকে ভালো না বাসি তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। আল্লাহর রাসূল বললেন ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। হে আমার সাহাবারা, হে আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন একটি কৌশল এমন একটি পন্থা বলে দিব না যেই পন্থা অবলম্বন করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবা? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহর রাসূল বললেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। সুনানে ইবনে মাজাহ 3251 নম্বর হাদিস। حدثني عبد الله بن سلام رضي الله تعالى عنه قال
লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন যখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, এই সময় আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয় নাই। উনি বলছেন আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায়, মদিনায় আসছে। ইনজাফালান নাসু কিবালাহু, মানুষরা দলে দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলেন। قيل قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم। পুরা মদিনাতে ঘোষণা করা হলো তিনবার قد قدم رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। কয়বার বলছে? তিনবার বলেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন সবাই যখন যাওয়া শুরু করলো, ফাজিতু বিন নাস, আমিও গেলাম, লিআনজুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখার জন্য। ফালাম্মা তাবায়য়ানতু ওয়াজহাহু, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আমার এটা একবারে স্পষ্ট হয়ে গেল, আমার অন্তর খুলে গেল, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। কারণ অনেকে তো কি বলছিল, এটা কাযযাব, এটা মিথ্যাবাদী, নিজে মিথ্যা নবুয়ত দাবি করেছে, এই কথাগুলো সবাই বলছিল। কিন্তু যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলাম, আমার কাছে স্পষ্ট হয়ে গেল এই চেহারাটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে। আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাকানা আউওয়াল শাইইন সামি'তুহু আন তাকাল্লামা বিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম মদিনায় এসে যেই কথাগুলো বললেন, এই স্পষ্ট করে মনোযোগ দিয়া শুনেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বললেন, এই লোক সকল শোনো, আফশুস সালাম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। ওয়াতিমুত তুআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াও। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার হক আদায় করো। 4 নম্বর সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ রাত্রিতে ঘুমে যায়, যখন মানুষ রাত্রিতে ঘুমে যায়, আল্লাহ তাআলার জন্য সালাতুত তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও। কয়টা কথা বলেছেন? বলেন কয়টা? 4টা। 1 নম্বর আফশুস সালাম, একে অপরকে সালাম দাও। 2 নম্বর ওয়াতিমুত তুআম, একে অপরকে খাবার খাওয়াও। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার হক আদায় করো। 4 নম্বর সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 4 নম্বর আল্লাহর রাসূল বললেন, যখন মানুষ ঘুমিয়ে যায়, সালাতুত তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও। এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। তাহলে নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করার কাজ কয়টা? 1 নম্বর বলেন বলেন। 2 নম্বর খাবার খাওয়ানো। 3 নম্বর বলেন আত্মীয়তার হক আদায় করা। 4 নম্বর আবার বলেন, কথা বলেন, সালাতুত তাহাজ্জুদ আদায় করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। আসেন, এটা তো গেল সালামের গুরুত্ব, সালামের ইতিহাস, সালামের ফজিলত। কিভাবে সালাম দিবেন? সুনান আবি দাউদে 5195 নম্বর হাদিস, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم। عمران بن حسين رضي الله تعالى عنه বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি বলছেন? আসসালামু আলাইকুম। فرد عليه السلام ثم جلس। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উত্তর দিলেন, এরপরে ওই ব্যক্তি বসে গেলেন। আল্লাহর রাসূল বললেন, আশারুন, এই ব্যক্তি 10 নেকি পেয়েছে। কয় নেকি?
শুধুমাত্র কি বলছে? আসসালামু আলাইকুম। ভালো করে বুঝেন, আসসালামু আলাইকুম বললে কত নেকি? 10 নেকি। থুম্মা জা আখর, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কতটুকু বলেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহি ফাজালাসা। আল্লাহর রাসূল এই ব্যক্তির সালামের উত্তর দিলেন, ওই ব্যক্তি বসে গেলেন। ফাকালা 20, আল্লাহর রাসূল বললেন এই ব্যক্তি 30 নেকি পেয়েছে। সুম্মা জা আখর, তৃতীয় আরেক ব্যক্তি আসলো, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহি ফাজালাসা। আল্লাহর রাসূল এই ব্যক্তির সালামের উত্তর দিলেন, এই ব্যক্তি বসে গেলেন। ফাকালা সালাসুন, আল্লাহর রাসূল বললেন এই ব্যক্তি 30 নেকি লাভ করলো। তাহলে আমার সাথে ভালো করে বুঝে বলেন, আসসালামু আলাইকুম বললে কত নেকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে কত নেকি? 30 না 20? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে কত নেকি? বুঝে আসছে? তাহলে কোনটা বলবেন? যতটুকু মাহফিল করি ক্লাস, এটা ক্লাস হিসাবে নিবে। বুঝে আসছে? কি হিসাবে? ক্লাস হিসাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন কে কাকে সালাম দিবে? সহিহ বুখারী 6231, 6233 দুটো হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যে ব্যক্তি গাড়িতে অথবা সওয়ারিতে থাকবে এই ব্যক্তি চলন্ত ব্যক্তিকে সালাম দিবে। একজন ব্যক্তি গাড়িতে আছে, কাকে সালাম দিবে? যে হেঁটে যায় তাকে সালাম দিবে। ওয়াল মাশি আলাল কাঈদ, চলন্ত ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে। চলন্ত ব্যক্তি উপবিষ্ট যারা থাকবে তাদেরকে সালাম দিবে। ওয়াল কলিলু আলাল কাসীর, অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে। অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে। সহিহ বুখারী 6233 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير, ছোট বড়কে সালাম দিবে। ছোট বড়কে সালাম দিবে। ওয়াল মারু আলাল কাঈদ, চলন্ত ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল কলিলু আলাল কাসীর, অল্প সংখ্যক অধিক সংখ্যককে সালাম দিবে। তাহলে আমরা অনেক সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন মাদ্রাসাগুলোতেও দেখা যায় স্যার আসলে সালাম দেয় কারা? ছাত্ররা, যেটা হাদিস পরিপন্থী। বরং স্যার যখন আসবেন উনি কাদেরকে সালাম দিবে? ছাত্রদেরকে সালাম দিবে। বক্তা কাদেরকে সালাম দিবে? শ্রোতাদেরকে সালাম দিবে। এটাই হলো হাদিস। হাদিসটা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে শুধুমাত্র ছোটরাই কি বড়দেরকে সালাম দিবে, না বড়রা ছোটদেরকে সালাম শিখানোর জন্য আগে বড়রা ছোটদেরকে সালাম দিবে? হ্যাঁ, সুনানে আবি দাউদে 5202 নম্বর হাদিস। قال انس رضي الله تعالى عنه قال اتى رسول الله صلى الله عليه وسلم على غلمان يلعبون فسلم عليهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূলের সাথে ছিলাম। আল্লাহর রাসূল একটা মাঠ দিয়ে যাচ্ছিলেন। মাঠ দিয়ে কি করছেন? যাচ্ছেন। দেখলেন যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। কি করছে? খেলাধুলা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল ওই ছোট ছোট বাচ্চা যারা খেলাধুলা করছে এদেরকে সালাম দিলেন। তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস শুনেন, জামিআ তিরমিজির 2699 নম্বর হাদিস। عن سيار رحمه الله قال كنت أمشي مع ثابت البناني
ফামাররা আলা সিবিয়ানি ফাসাল্লামা আলাইহিম। সাইয়ার রাহিমাহুল্লাহ বলেন, আমি একবার সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহর সাথে চলছিলাম, হাঁটছিলাম। ফামাররা আলা সিবিয়ান, হঠাৎ কিছু ছোট ছোট শিশুদের পাশ দিয়ে সাবিত আল বুনানি আর আমি অতিক্রম করলাম। সঙ্গে সঙ্গে সাবিত আল বুনানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন। কি করছেন? সাবিত আল বুনানি উনি একজন তাবিঈ, উনি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিলেন। এই সালাম দিয়ে সাবিত আল বুনানি বলছেন সাইয়ার রাহিমাহুল্লাহকে, কুনতু মা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফামাররা আলা সিবিয়ান ফাসাল্লামা আলাইহিম। হে সাইয়ার, মনোযোগ দিয়ে শুনো, তুমি তো মনে করেছো ছোটরা বড়দেরকে শুধু সালাম দিবে, ব্যাপারটা এমন নয়। বরং আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার এইভাবে হাঁটছিলাম, হঠাৎ কিছু ছোট শিশুদের, হঠাৎ কিছু ছোট বাচ্চাদের সামনে দিয়ে অতিক্রম করলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট ছোট বাচ্চাদেরকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সাবিত বলছেন, এই কথাটা বিষয়টা আমি যে তোমাকে এইভাবে বর্ণনা করলাম, ব্যাপারটা এমন নয়, বরং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবেই বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক বলেন, ওয়া কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের সাথে একবার হাঁটছিলাম। একবার কি করলাম? হাঁটছিলাম। ফামাররা আলা সিবিয়ান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ছোট বাচ্চার সামনে দিয়ে অতিক্রমকালে আল্লাহর রাসূল বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলছেন? ছোট ছোট বাচ্চাদেরকে রাসূল সালাম দিয়েছেন। তাহলে দেখেন, এইভাবেই আমাদের পর্যন্ত ইসলামটা আসছে। আল্লাহর রাসূল ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেওয়া রাসূলকে কে দেখেছেন? আনাস ইবনে মালিক ছোটদেরকে সালাম দিয়েছেন, কে দেখেছেন? সাবিত আল বুনানি সালাম দিয়েছেন, কে দেখেছেন? সাইয়ার রাহিমাহুল্লাহ। বুঝা আসছে? এই জন্য আমাদের উলামায়ে কেরামদের উচিত সুন্নাহগুলোকে জিন্দা করা, সুন্নতগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা, নিজে আমল করে দেখানো। তখন সাধারণ মানুষগুলো আস্তে আস্তে এটার আমল করবে। বুঝা আসছে? এই জন্য আমল কেন্দ্রিক হওয়া দরকার। কি হওয়া দরকার? আমল কেন্দ্রিক জীবন যাপন করা দরকার। করবেন তো ইনশাআল্লাহ? এখন শুনেন, একজনকে আপনি সালাম দিয়েছেন, কত সময় পরে তাকে আবার সালাম দিতে পারবেন? সুনানে আবি দাউদে 5207 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا لقي أحدكم أخاه فليسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কেউ আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, সে যেন তাকে সালাম দেয়। আপনার যদি আমার ভাইদের সাথে সাক্ষাৎ হয়, আমাদের উচিত কি? সালাম দেওয়া। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন, আল্লাহর রাসূল বললেন, এই দুইজন ব্যক্তি, ধরে নেন আমি হুজুরকে সালাম দিয়েছি, সালাম দেওয়ার পরে আমাদের দুই জনের মাঝে একটি দেয়াল অথবা একটি গাছ অথবা একটি পাহাড় অথবা একটি বড় পাথর আড়াল হয়ে গেল, এরপরে আবার আমাদের দুইজনের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, ফালিসাল্লিম, আবার যেন তোমরা সালাম দাও। মনে করলেন এটা ঘুরে গেছে, আবার দেখা হইছে, আবার কি করতে হবে? সালাম দিতে হবে। আবার কি করতে হবে? আবার সালাম দিতে হবে। এটাই হলো হাদিস, এটাই হলো সুন্নাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যখন কোন মাজলিসে আসবেন, এসে সালাম দিবেন, যাওয়ার সময় সালাম দিতে হবে। শুধু আসার সময় সালাম দিবেন, যাওয়ার সময় সালাম দিবেন না, ব্যাপারটা কি নয়? এমন নয়। সুনানে আবি দাউদে 5208 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انتهى أحدكم إلى المجلس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো মাজলিসে যাবে, ফালিউসাল্লিম, সে যেন সালাম দেয়।
সে গিয়ে কি করবে? সালাম দিবে। আমি আসলাম, এসে সালাম দিলাম, আবার যখন যাব তখনও সালাম দিয়ে যাব। কিভাবে? ফাইদা আরাদা ইয়াকুমা ফালইউসাল্লিম। আল্লাহর রাসূল বলেন যখন মজলিস থেকে উঠে যাবে তখনও সালাম দিবে। কি করবে? সালাম দিবে। কেন? ফালাইসাতিল উলা বিহাক্কিম মিনাল আখিরা। কেন না যখন আসছো এই সালাম শেষ সালাম থেকে উত্তম নয়, বরং আসার সময় যেই সালাম আর যাওয়ার সময় যেই সালাম, এই দুই সালামের সওয়াব হলো কি সমান সমান। বুঝে আসছে? তাহলে যখন আসবো তখনও সালাম, যাওয়ার সময় কি হবে? সালাম হবে। আমার কথাগুলো বুঝে আসতেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। বিধর্মীদেরকে সালাম দিবেন কিনা? হিন্দুদের সাথে দেখা হয় না, সালাম দিবেন কিনা? সহিহ মুসলিমের 5554 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبدأوا اليهود ولا النصارى بالسلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা বিধর্মীদেরকে যখন সাক্ষাৎ হবে তোমরা আগে সালাম দিতে যেও না। কি করবা না? ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু বিধর্মীদেরকে আগে সালাম দিবা না। তাহলে বিধর্মীদেরকে সালাম দেওয়া যাবে না। তাহলে তারা যদি আমাদেরকে সালাম দেয় তাহলে কি করবেন? কি করা যায়? সুনানে আবি দাউদে 5207 নম্বর হাদিস, عن انس رضي الله تعالى عنه قال ان اصحاب النبي صلى الله عليه وسلم قالوا للنبي ان اهل الكتاب يسلمون علينا। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবী আল্লাহর রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সালাম দেয়। কি করে? আমাদেরকে সালাম দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফাকাইফা নারুদ্দু আলাইহিম, আমরা তাদের সালামের উত্তর কিভাবে দিব? সালামের উত্তরটা কিভাবে দিব ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু ওয়া আলাইকুম। তারা যদি তোমাদেরকে বলে আসসালামু আলাইকুম, তোমরা শুধুমাত্র বলবে ওয়া আলাইকুম। কি বলতে হবে? আবার বলেন, কি বলবেন? আবার বলেন, আবার শুধু ওয়া আলাইকুম। ঠিক আছে? নমস্কার বলা যাবে না, নমস্কার বলা যাবে না, কারণ এটা আমাদের নয়। আরেকটা বলতে পারেন শুধু আদাব, এটা বলতে পারেন, কারণ এটা হলো দক্ষিণ এশীয় একটা শ্রদ্ধা সূচক একটা শব্দ, যেই শব্দ কোনো ধর্মীয় নয়, এটা এই এলাকার একটা কি শব্দ, আদব মানে শ্রদ্ধা সূচক, এটা বলা যেতে পারে। কিন্তু কাউকে নমস্কার কোন হিন্দুকে বলা যাবে না। তারা যদি আমাদেরকে সালাম দেয় আমরা শুধুমাত্র কি বলবো? ওয়া আলাইকুম। আবার বলেন, কি বলবেন? ওয়া আলাইকুম। মনে থাকবে? একটা মাজমার ভিতরে, একটা সমাবেশের মধ্যে কিছু মুসলমান, কিছু হিন্দু, কিছু বিধর্মীরা আছে কি নাই? আমাদের বাংলাদেশে বহু সমাবেশ হয়, এখানে আমরা সালাম দিই কি দিই না? এখানে হিন্দু থাকে, মুসলমান থাকে, খ্রিস্টান থাকে, সবাই থাকেই থাকে না? এদেরকে সালাম দেওয়া যাবে কিনা? জামিআ তিরমিজি 2702 নম্বর হাদিস, عن أسامة بن زيد أخبره أن النبي صلى الله عليه وسلم مر بمجلس وفيه أخلاط من المسلمين واليهود فسلم عليهم। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাবেশ দিয়ে অতিক্রম করলেন, যেই সমাবেশের মধ্যে, যেই আড্ডার মধ্যে মুসলমান এবং ইহুদিরা ছিল একসাথে। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল তাদেরকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে বুঝা গেল একসাথে যদি হিন্দু মুসলমান সবাই থাকে ওই জায়গায় একবারে কি করা যায়? সালাম দেওয়া যায়। বুঝা আসছে? মুসাফা করলে লাভ কি? সহিহ আত-তারগীব একটা কিতাব আছে, এই কিতাবে 2720 নম্বর হাদিস, عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا لقي المؤمن। হুযায়ফা ইবনে ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় যখন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ হবে, ফাসাল্লামা আলাইহি, সে যেন তাকে সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, আর হাত ধরে ফাসাফাহু, মুসাফা করলো, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারি,
দুইজন যখন মুসাফা করবে এই দুইজনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঝরে দিবে কামা ইয়াতনাসারু ওয়ারাকুশ শাজারি, যেভাবে গাছের পাতাগুলো ঝরে যায়। গাছের পাতাগুলো যেভাবে কি হয়ে যায়, ঝরে যায়, ঠিক তেমনি ভাবে আমার আপনার গুনাহগুলো ঝরে যাবে। এই জন্য সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সালাম দেওয়ার পরে মুসাফা করবেন ইনশাআল্লাহ? আগে দিবেন না পরে দিবেন? কারা কারা আগে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকে আমাদের মাঝে কি নাই? সালাম নাই। ঘরে গেলে কি করে না? সালাম দেয় না। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল বলে, ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম, হে বৎস শোনো, যখন তুমি ঘরে প্রবেশ করবা আগে সালাম দাও। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, কেননা এই সালাম তোমার জন্য বরকত বয়ে আনবে, তোমার পরিবারের জন্য বরকত বয়ে আনবে। আজকে আমাদের মাঝে কি নাই? সালাম নাই। আল্লাহ আমাদের সবাইকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর হক, যখন দাওয়াত দিবে দাওয়াত গ্রহণ করা। 3 নম্বর হক ওয়া তাশমিতুল আতিস, হাঁচি আসলে হাসির উত্তর দেওয়া। বুঝেন ভালো করে, কেউ আলহামদুলিল্লাহ বলেছে, আমি আপনি শুনেছি ইয়ারহামুকুমুল্লাহ বলা এটা ওয়াজিব, এটা বলা কি বলেন? ওয়াজিব। অথচ আজকে এটার আমল আমাদের একেবারেই নাই। জামিআ তিরমিজি 745 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم كان إذا عطس, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন কি করতেন? হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ, খুব কাছাকাছি। হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। বাকি আমার আলোচনাগুলো শুনেন, এটা আপনার জীবনের কাজে লাগবে, এটা হলো মূল কথা। ভালো করে শুনেন, দেখেন বিষয়টা। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আতাসা, আল্লাহর রাসূল যখন হাঁচি দিতেন কি করতেন? দেখেন ভালো করে, হাঁচি দিতেন ওয়াত্তা ওয়াজহাহু বিয়াদিহি আও বিসাওবিহি, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চেহারা, এই নাকটা, এই মুখটা হয়তো হাত দ্বারা ঢেকে নিতেন অথবা কাপড় দ্বারা এইভাবে ঢেকে নিতেন। ভালো করে বুঝেন, কি করেন বলেন? যখন হাঁচি আসলে কি করতেন? হাত এবং কি কাপড় দ্বারা এটাকে ঢেকে নিতেন। ঢেকে নিলে কি হতো? গদ্দবিহা সাউতাহু, আওয়াজটা কমে আসতো। আওয়াজটা কি হয়ে যায়? কমে যায়। আওয়াজটা কি হয় বলেন? কমে যায়। আজকে আমরা কি করি না, এমন জোরে হাঁচি দেয়, আশেপাশে যদি হার্টের রোগী হয় এ মারা যাবে। অসুস্থ ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়ে, বাচ্চারা ঘুম থেকে উঠে যায়, আছে কি নাই? তাহলে আদব কি বলেন? যখন হাঁচি আসবে কি করবেন? হাত অথবা কাপড়টা দিয়ে এটাকে কি করবেন? ঢেকে নেবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর সামনে যারা থাকবে এদের চেহারা যা আছে এবং কাপড় আছে সব নষ্ট করে দিবেন না। আপনারা এটাকে ধরবেন, ধরলে দেখবেন আপনার এই ময়লাটা আপনার কাছেই থাকলো, এটা পরিষ্কার করে নিলেন। এটা হলো আদব। আদব বুঝেন তো নাকি? ইসলাম তো আমাদেরকে সভ্য হতে শিক্ষা দেয়, ভদ্র হতে শিক্ষা দেয়, পরিচ্ছন্ন হতে শিক্ষা দেয়, তাই না? 1 নম্বর গেল। তাহলে হাঁচি আসলে আমাদের কাজ কি বলেন? নাক এবং মুখটাকে হাত অথবা কাপড় দ্বারা ঢেকে নেওয়া। 2 নম্বর কাজ কি? সহিহ বুখারী 6224 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا عطس احدكم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন হাঁচি দিবে ফালইয়াকুল আলহামদুলিল্লাহ, সে যেন বলে আলহামদুলিল্লাহ। কি বলবে? আবার বলেন কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। ওয়ালিয়াকুল লাহু আখুহু আও সাহিবুহু, আর যারা তার চারপাশে যারা এটা শুনবে আলহামদুলিল্লাহ, তাদের উচিত ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ। ইয়ারহামুকাল্লাহ এটা হলো এক বচন, ইয়ারহামুকুমুল্লাহ এটা হলো কি বহু বচন। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আপনি যেভাবে পারেন সেভাবে বলেন, ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ বলেন। এই তো বলছে না, দোয়া করে দিলেন, তুমি আল্লাহর প্রশংসা করছো, ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ তোমার উপর দয়া করুক।
কি করুক? দয়া করুক। আপনি দোয়া করে দিলেন। এরপরে রাসূল বলেন ফাইদা ক্বালা ইয়ারহামুকুমুল্লাহ, যখন বলল ইয়ারহামুকুমুল্লাহ, কে বলছে? যে শুনছে। এখন উনি তো আমার জন্য দোয়া করে দিলেন, ভালো করে বুঝেন। আমি বলছি আলহামদুলিল্লাহ, আমার হাঁচি আসছে। হুজুর শুনে কি বলছে? ইয়ারহামুকুমুল্লাহ। তাহলে হুজুর কার জন্য দোয়া করছে? আমার জন্য না? এখন রাসূল বলেন উনি তোমার জন্য দোয়া করো না, তাহলে তুমি দোয়া করবে না? তুমি দোয়া করো ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, তোমাদের অবস্থাকে ভালো করে দিক। ইসলাম কত সুন্দর, এটা চিন্তা করছেন? তাহলে আমাদের কাজটা বুঝতে পারছেন সবাই? এখন আসেন, একজন ব্যক্তি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে, হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে, খালি এটাই করে। এখন আপনি কতবার দোয়া করবেন? তাই না? এরকম হয় কি হয় না? জামিআ তিরমিজির ৭৪৪ নম্বর হাদিস, عن عمر بن إسحاق بن أبي طلحة عن أمه عن أبيها قال رسول الله صلى الله عليه وسلم يشمت العاطس ثلاثا। عمر بن إسحاق তার নানা থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যদি তিনবার হাঁচি দেয়, তিনবার তার উত্তর দাও কয়বার? আলহামদুলিল্লাহ। আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি বললেন ইয়ারহামুকুমুল্লাহ। আবার আমি হাসি দিলাম, আলহামদুলিল্লাহ বললাম, আপনি বললেন ইয়ারহামুকুমুল্লাহ। এইভাবে কয়বার? তিনবার। ফাইন যাদা, তিনবারের যদি বেশি হয়ে যায়, কয়বার? তিনবারের যদি বেশি হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ফাইন শিতা শাম্মিতহু ওয়া ইন শিতা ফালা, তোমার যদি ইচ্ছা হয় বলো ইয়ারহামুকুমুল্লাহ, যদি ইচ্ছা আর না হয়, অন্য কাজ যদি থাকে, তাহলে আর তোমার বলা দরকার নাই। তাহলে বুঝা গেল আলহামদুলিল্লাহর পরে ইয়ারহামুকুমুল্লাহ একবার বলা এটা ওয়াজিব। একবার বলা কি ওয়াজিব? বলতেই হবে, না বললে আপনি আমি গুনাহগার হব। বুঝে আসছে? কারা কারা বুঝছেন সবাই? আচ্ছা, এখন একজন ব্যক্তি ধরে নেন আমি হাসি দিয়েছি, শুনেন ভালো করে, আমি হাসি দিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ বলি নাই। এখন পাশে যে ব্যক্তি আছে তার জন্য কি ইয়ারহামুকুমুল্লাহ বলা দরকার আছে কি না? আসেন শুনেন আগে। জামিআ তিরমিজির ৭৪৪ নম্বর হাদিস। কত নম্বর বললাম? হ্যাঁ, ৭৪৪ নম্বর হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال إن رجلين عطسا عند النبي صلى الله عليه وسلم فشمت أحدهما ولم يشمت الآخر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুইজন ব্যক্তি আল্লাহর রাসূলের পাশে বসে হাঁচি দিয়েছে। কি করছে? হাঁচি দিয়েছে। ফাশাম্মাত আহাদাহুমা, আল্লাহর রাসূল একজনের হাঁচির উত্তর দিয়ে বললেন ইয়ারহামুকুমুল্লাহ ওয়া লাম ইশাম্মিতিল আখার, দ্বিতীয় জন ব্যক্তির হাঁচির উত্তর দেয় নাই। কি করে নাই? দ্বিতীয় জন ব্যক্তির হাঁচির উত্তর দেয় নাই, ইয়ারহামুকুমুল্লাহ বলে নাই। فقال الذي لم يشمته يا رسول الله شمت هذا ولم تشمتني, যেই ব্যক্তির হাসির উত্তর রাসূল দেয় নাই, ইয়ারহামুকুমুল্লাহ বলে নাই, এই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ব্যক্তির হাসির উত্তর দিয়েছেন কিন্তু আপনি আমার হাসির উত্তর দেন নাই। এখন আল্লাহর রাসূল বলেন শোনো, ওই ব্যক্তি হাঁচি দেওয়ার পরে বলেছে ইন্নাহু হামিদাল্লাহ, ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেছে, ওয়া ইন্নাকা লাম তাহমাদিল্লাহ, কিন্তু তুমি আলহামদুলিল্লাহ বলো নাই। তাহলে বুঝা গেল হাঁচি দেওয়ার পরে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে শুধু তার উত্তর দেওয়া আমাদের জন্য ওয়াজিব। এই কথাটা বুঝে আসতেছে? এখন আসেন, বিধর্মীরা আপনার সামনে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন, আপনারা কি করবেন? ইয়ারহামুকুমুল্লাহ বলবেন কি না? কি বলবেন? এটার সুন্নাহ কি? এটা বোঝা দরকার না? জামিআ তিরমিজি ৭৪৯ নম্বর হাদিস। কত নম্বর? ৭৪৯ নম্বর হাদিস। عن أبي موسى رضي الله تعالى عنه قال كان اليهود يتعاطسون عند النبي صلى الله عليه وسلم يرجون أن يقول لهم يرحمكم الله। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদিরা আল্লাহর রাসূলের সামনে হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আশা করত মুহাম্মদ আমাদের জন্য বলবে ইয়ারহামুকুমুল্লাহ। ইহুদিরা কি চাইতো? মুহাম্মদ আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ তোমাদের উপর দয়া করুক, এটা তারা আশা করত, বলতো। ফায়াকুলু ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম, আল্লাহর রাসূল ইয়ারহামুকুমুল্লাহ বলতেন না, বরং বলতেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক।
ওয়া ইসলিহু বালাকুম, আল্লাহ তোমাদের অবস্থাকে সংশোধন করে দিক। বিধর্মীদের জন্য কি দোয়া করা যায়? জান্নাতের দোয়া করবেন না হেদায়েতের দোয়া করবেন? হেদায়েতের দোয়া করতে হবে। দেখেন, তাদের জন্য দয়ার দোয়া করবেন না হেদায়েতের দোয়া করবেন? এগুলো সুন্নাহ, অথচ সারা বছর ওয়াজ শুনি এই আসল জিনিসগুলো আমরা জানি না, কারণ আলোচনা নাই তো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, করবেন তো ইনশাআল্লাহ। এর মাঝে আমাদের আরেকটা কাজ আসে, হায় আসে। হায় আসে না? হায় আসলে করবেন কি? যেহেতু হাদিস একসাথে, এই জন্য বলছি। জামিআ তিরমিজি ৭৪৪ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العطاس من الله والتساؤل من الشيطان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাঁচি আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? হাঁচি আসলে আমার আপনার জীবাণু বের হয়ে যায়। হাঁচি আসলে কি হয়ে যায়? জীবাণু বের হয়, দেখেই তো আমরা আলহামদুলিল্লাহ বলি, তাই না? ওয়াত্তাসাউল মিনাশ শাইতান, আর হাই হলো শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন? ওয়াইদা ক্বালা আহ আহ, রাসূল সাহাবাদেরকে বলতেছে, এই সাহাবারা শুনো, যারা হাই তুলে বলে আহ আহ, ফাইন্না শাইতান ইয়াদহাকু মিন দাউফিহি, শয়তান তার পেট থেকে হা হা করে হাসে। কি করে? হাসে। এই জন্য দেখবেন যখন হায় আসে, তখন দেখবেন আস্তে আস্তে আমার আপনার ভিতরে অলসতা আসে কিনা। এটা কার থেকে? শয়তান থেকে। তখন কি করবেন? ফালইয়াদাহু আলা ফিহি, আল্লাহর রাসূল বললেন, এই হা হা করে থাকো না, বরং যখন তোমার হায় আসবে তখন সঙ্গে সঙ্গে তোমার হাতকে মুখের উপর দিয়ে দিবা। কি দিবা? মুখের উপর কি করবা? দিয়ে দিবা। মুস্তাহাব হলো, উত্তম হলো বাম হাতের কি এটা? পিঠ। কোথায় দেওয়া? ফায়জুল কদিরের মধ্যে উলামায়ে কিরাম মুহাদ্দিসরা কেরাম লিখেছেন এটাই হলো মুস্তাহাব। কি দেওয়া? বাম হাতের পিঠ। কোথায় দেওয়া? যথাসাধ্য, ফালইয়ারুদ্দাহু মাস্তাতা, যথাসাধ্য এটাকে কি রাখা? বন্ধ করে রাখা। আর আমরা এমন করি যে সামনের যত ময়লা আর আবর্জনা আছে আর পোকামাকড় আছে, যা আছে সব ঢুকে যায়, তাই না? তাহলে সৌন্দর্য কি? এটাকে কি করবেন? হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আবার আমাদের কিছু আছে খালি ঢিকুর তোলে, এরকম আছে না? জামিআ তিরমিজির ২৪৭৮ নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তাজাশশা রাজুলুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে শুধুমাত্র ঢিকুর তোলে। কি করে? খাইছে বেশি ওরা, ঢিকুর তুলতেছে। ক্বালা কুফা আন্না জুশাআকা, আল্লাহর রাসূল বললেন, এই তোমার ঢিকুরকে বন্ধ করো। ফাইন্না আকসারহুম শাবিআন ইয়াউমাল ফাইন্না আকসারহুম শাবিআন আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে যারা অধিক পরিমাণে খাবে আর ঢিকুর তুলবে, কিয়ামতের ময়দানে তারা অধিক পরিমাণে ক্ষুধার্ত থাকবে। বেশি ঢিকুর তোলা যাবে না। ঢিকুর হবে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। খাবার বেশি হলে কি হয়? ঢিকুর উঠে। খাবার কমাইতে হবে। খাবার কমাইলে ঢিকুর উঠবে কি? কম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মনে থাকবে? তাহলে ১ নম্বর হক কি করা? সালাম দেওয়া। ২ নম্বর হক ভুলে গেছে, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। ৩ নম্বর কথা, হাঁচি আসলে হাসির উত্তর দেওয়া। মনে থাকবে? ৪ নম্বর, সবার জন্য কল্যাণকামী হওয়া। ইসলামটাই হলো কল্যাণকামী। ইসলামী কি? কল্যাণকামী। সুনানে নাসাঈ ৪১৯৯ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দিন কল্যাণকর, নিশ্চয় দিন কল্যাণকর, নিশ্চয় দিন কল্যাণকর। কল্যাণকামী কি দিন? قالوا لمن يا رسول الله, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন কাদের জন্য কল্যাণকর? আল্লাহর রাসূল বললেন, লিল্লাহি, আল্লাহর জন্য দিন কল্যাণকর, ওয়ালি রাসূলিহি, তার রাসূলদের জন্য দিন কল্যাণকর,
ওয়ালি কিতাবিহি তার কিতাবের জন্য দিন কল্যাণকর, ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম মুসলমানদের নেতাদের জন্য দিন কল্যাণকর। যারা দিনকে মেনে নেবে এই দিন সবার জন্য কল্যাণ বয়ে আনবে। কিয়ামত পর্যন্ত যত সাধারণ মানুষ আসবে তাদের জন্য দিন কল্যাণকর। দিনটাই হলো কল্যাণকর। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস। عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে বাইআত গ্রহণ করছি। আলা ইকামিস সালাত, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। শুধুমাত্র রাত ভর আমরা ওয়াজ মাহফিল করার পরে ফজরের নামাজ ছেড়ে দিব। ছাড়বেন না? কিন্তু আমরা ওয়াজ মাহফিল করে তো ছাড়ি কি ছাড়ি না? অথচ আপনার সারা রাত ওয়াজ মাহফিল করা কি ফরজ? ওয়াজিব, সুন্নাত একটাও না, নফল। এটা করলে এখান থেকে কিছু আমরা কি পাই? দিলের খোরাক পাই, দিন মানার জন্য একটু আমরা আগ্রহী, এতটুকু, এর বেশি কিছু নয়। আর ফজরের নামাজ পড়া ফরজ। ফজরের নামাজ পড়া কি? একটা হাদিস শোনায়, দুটো হাদিস শোনায় ফজরের নামাজের ব্যাপারে। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো। ইশার নামাজ কার সাথে? আবার বলেন, কার সাথে? জামাতের সাথে আদায় করলো। ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। আপনার এই ওয়াজ মাহফিল দিয়ে কাছে নাই। যদি আপনি ফজরের নামাজ জামাতে না পড়েন আর আপনি মাহফিলে আসেন নাই, বাড়িতে ঘুমাইছেন, কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন, তাহলে আপনি সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে গেলেন। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দায়িত্বে সারা দিন থাকতে চান এরকম কে কে আছে? সারা দিন সারা রাত থাকবেন। জামিআ তিরমিজির 2164 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর দায়িত্বে চলে গেল। ফালা ইত্তিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি। আল্লাহর রাসূল কত সুন্দর কথা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে গেল, এই ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয়, এই ব্যক্তিকে সরাসরি কে ধরবে? আল্লাহ ধরবে। হুজুর মনে করেন ফজরের নামাজ আদায় করার কারণে কার দায়িত্বে, কার জিম্মাদারিতে? এখন আমি হুজুরকে গালি দিলাম, হুজুরকে কটু কথা বললাম, হুজুর কষ্ট পেয়েছি কি পাই নাই? পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাকে ধরবে। এইজন্য ফজরের নামাজ পড়বেন। ফজরের উপর 10টা ফজিলত আছে। কয়টা? ওদিকে যাচ্ছি না, আল্লাহ আরেক সময় বলার তৌফিক দান করুন। তো যাই হোক, ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তো জারির ইবনে আব্দুল্লাহ বলেন, বায়াতু আলা রাসূলিল্লাহ বায়াতু রাসূলুল্লাহি আলা ইকামিস সালাহ। আল্লাহর রাসূলের কাছে বায়াত গ্রহণ করলাম, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করব। ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামী হব। সবার জন্য কি হব? কল্যাণকামী হব। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রকৃত মুমিন ওই ব্যক্তি, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো এটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবা না। আজকে আমরা সবাই নিজের জন্য যা পছন্দ করি এটা কি আমার ভাইয়ের জন্য পছন্দ করি? করি নাকি? করি না। এমন কি মসজিদে গিয়েও কোন জায়গাটা ভালো এটারে বেছে নি, যাই কি যাই না? তাবলীগে যাওয়ার পরেও করে, ইজতেমাতে গিয়েও করে, সরমনে গিয়েও করে, কোনটা আমার জন্য ভালো জায়গা এটারে খুঁজে কি খুঁজে না? অথচ রাসূল কি বলেন? নিজের জন্য যা পছন্দ করো এটা কার জন্য পছন্দ করতে হবে? ভাইয়ের জন্য পছন্দ করা দরকার। এটা আছে আমাদের। তাহলে সবার জন্য কল্যাণকামী হবে, সবার জন্য কল্যাণকামী হওয়া যাবে। কারা কারা হতে রাজি আছে? হ্যাঁ, থামেন, কিছু কথা বলি, শুনেন। তাহলে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, বলেন, আপনি একটা দোষ করেছেন, এই দোষ আপনি কি চান? এটাকে ধামাচাপা দিয়ে গোপন করে রাখা হোক না এটা প্রকাশ করা হোক? আমরা কি করি? উন্নতটা পাইলে প্রকাশ করি কি করি না? করি কি করি না? একটা হাদিস শুনে, সহিহ মুসলিমের 6746 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে একজন ভাইয়ের কোনো দুঃখ কষ্টকে দূর করে দিল, ওই ব্যক্তির দুঃখ কষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দূর করে দিবেন। বিষয়টা বুঝছেন ভালো করে? আমি হুজুরের একটা কষ্ট, একটা বিপদ দুনিয়াতে দূর করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার কিয়ামতের ময়দানে দুঃখ কষ্টকে দূর করে দিবেন। ওমান ইয়াসসার আলা মুসরিন ইয়াসসার আল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি দুনিয়াতে কোনো অভাবকে দূর করে দিবে, দুস্থ অভাবের অভাবকে দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার অভাবকে দূর করে দিবেন, আখিরাতেও তার অভাবকে দূর করে দিবেন। অভাব দুনিয়াতেও দূর করবেন, আখিরাতেও দূর করবেন। আমরা কি অন্যের অভাবকে দূর করি কি করি না? এটা নিজেরা একটু বসে বসে চিন্তা করেন। ওমান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষকে গোপন করে রাখছে, কি রাখছে? গোপন করে দিল, আল্লাহর রাসূল বলেন সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষকে দুনিয়াতেও গোপন করে দিবে, আখিরাতেও গোপন করে দিবে। দুনিয়াতেও গোপন করবে, আখিরাতেও কি করে দিবে? গোপন করে দিবে। আজকে কি আমরা এটা করি? ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাহায্য ওই সময় পর্যন্ত করতে থাকে তো যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে। আমি মনে করলাম আমি কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি বারবার, আমি হুজুরের সাহায্য করছি, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্য করবেন। ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু, এই হাদিসের অংশ, যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিবে তার বংশ পরিচয় তাকে এগিয়ে দিতে পারে না। ভালো করে বুঝেন, বংশ পরিচয়, কেউ আমলের দিক থেকে কাজের দিক থেকে পিছিয়ে গেছে, এই ব্যক্তিকে তার বংশ পরিচয় এগিয়ে দিতে পারে না। অর্থাৎ এর বাংলা আমি এইভাবে বলি, চেটে বড় হওয়া যাবে না, খেটে বড় হতে হবে। কি বললাম? চেটে বড় হওয়া যাবে না, কি হতে হবে? খেটে বড় হতে হবে, মানে আমল দ্বারা বড় হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? কাদের কাদের মনে থাকবে? মানুষের দোষ গোপন রাখবেন তো ইনশাআল্লাহ? না এটাকে প্রচার করবেন? করবেন না? হ্যাঁ, আপনাদের জন্য আরেকটা হাদিস বলি, শুনেন। সুনানে আবি দাউদের 4880 নম্বর হাদিস, عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تغتابوا المسلمين يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه। আবু বারজা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সম্প্রদায় শোনো,
যারা শুধুমাত্র মুখে ঈমান এনেছো, এখন অন্তরে ঈমান প্রবেশ করে নাই। মুখে বলে আমি মুসলমান, কিন্তু অন্তরে ঈমান নাই। লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের দোষ চর্চা করবা না। কি করবা না? আবার বলেন। তাহলে বোঝা গেল যারা মানুষের দোষ চর্চা করে, মুসলমানদের দোষ চর্চা করে, এদের অন্তরে ঈমান ঢোকে নাই। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। রাসূল বলেন লা তাগতাবুল মুসলিমিন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ খোঁজার জন্য তাদের পিছনে লেগে থেকো না। ইমাম সাহেব মুয়াজ্জিনের দোষ খোঁজার জন্য লেগে থাকে, মুয়াজ্জিন ইমামের দোষ খোঁজার জন্য লেগে থাকে। সভাপতিরা তো আছে, আর মুসল্লিরা তো আলহামদুলিল্লাহ সবাই আছে। ইমামের কি কি দোষ আছে, মুয়াজ্জিনের কি কি দোষ আছে, এটা আছে কি নাই? আছে কি নাই? হুজুর তো একবারে ফেরেশতা আসমান থেকে আসছে, এখনই হুজুরের কোনো দোষই হতে পারে না। আছে কি নাই? আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা দোষ খুঁজে বের করো না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি অন্যের দোষ খোঁজার মধ্যে লিপ্ত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ খোঁজার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমি হুজুরের দোষ খুঁজি যে হুজুর কি কি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষ খুঁজে ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, মান ইয়াত্তাবি আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, মান ইত্তাবা আওরাতিহিম ইয়াফদাহু ফি বাইতিহি। আর যে ব্যক্তির দোষ স্বয়ং আল্লাহ খোঁজা শুরু করে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে বসে থেকে লাঞ্ছিত করেই ছাড়বে। ভালো করে বুঝেন। কোথায় বসে আছেন? ঘরে ঘুমাচ্ছেন, আর এলাকায় আপনার যে আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে বসে আছে, এটা ধরা খেয়ে গেছে। আছে কি না? আল্লাহ হেফাজত করুন। শুনেন, মানুষের দুশ্চর্চা, মানুষকে নিয়ে ট্রল করা, এখান থেকে বিরত থাকেন, নালে খবর আছে। আজকে দুশ্চর্চাটা এতটা বেশি হয়েছে, ওয়াজ মাহফিল এই দুশ্চর্চা থেকে খালি নাই। কোরআন হাদিসের আলোচনা নেই, খালি মানুষের দোষ। কে কি করলো? আল্লাহ হেফাজত করে। জামিআ তিরমিজির 2505 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عير اخاه بذنب لم يمت حتى يعمله। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষকে নিয়ে ট্রল করলো, ফেসবুকে আপলোড করে দিল, ইউটিউবে আপলোড করলো, মাইকিং করলো, ওয়াজ মাহফিলে বলা শুরু করে দিছে, এরকম আছে কি নাই? আল্লাহর রাসূল বলেন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালহু, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহের মধ্যে লিপ্ত না করে মৃত্যু দিবে না। ভালো করে মনোযোগ দিয়া শুনেন। ধরে নেন আমি ওয়ালিউল্লাহ জিনা করেছি, জিনা করার পরে তওবা করেছি আল্লাহর কাছে, কোন ভাবে আপনি অনেক দিন পরে জানতে পারছেন, অথবা একটা ভিডিও তৈরি হয়েছে, এরকম আছে কি নাই? আপনার কাছে গেছে, কিন্তু আমি আগেই কি করেছি? তওবা করে নিয়েছি। কি করছি বলেন? তওবা করে নিয়েছি। কিন্তু আপনি আমারে পাইয়া এটারে কি বললেন? বলেন না কেন? ট্রল করছেন। আল্লাহর কসম করে বলি, এই হাদিস আল্লাহর রাসূলের, যদি আল্লাহর রাসূলের এই হাদিস সত্য হয়ে থাকে, লাম ইয়ামুত, এই ব্যক্তি হাত্তা ইয়ামালহু, ওই জিনাহের মধ্যে লিপ্ত হয়ে তাকে নিয়ে আবার ট্রল করা হবে, এর আগে এই ব্যক্তির মৃত্যু হবে না। এই ব্যক্তির আর মৃত্যু হবে না। লেখা রাখেন। আল্লাহ হেফাজত করে। আমি আপনাদেরকে বলতেছি, আমি মানুষ নিয়ে কথা বলতেছি, আমার কথা বলছি। আমি একটা কাজ করেছি, আমি তো চেষ্টা করবো এটা কি থাকুক। ভুল হয়ে গেছে, তওবা করেছি, আমি চাইবো কি চাইবো না, এই কথাই বলছি। আমার জন্য যেটা কল্যাণকর, এই জন্য মানুষের ভুল যখন দেখবেন, তখন তার জায়গা নিজেকে দাঁড় করাবেন। নিজেকে কি করাইতে হবে? দাঁড় করাইতে হবে। দাঁড় করিয়ে বুঝবেন কি তাকে ক্ষমা করে দেওয়া দরকার ছিল কি ছিল না। আপনার কি আশা ছিল এখানে? আপনি কি আশা করতেন এখানে? অথচ আমাদের আজকে এখান থেকে একেবারে দূরে আছে। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মানুষের দুশ্চর্চা করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে 1 নম্বর সালাম দেওয়া, 2 নম্বর দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, 3 নম্বর হাঁচি দিলে হাঁচির উত্তর দেওয়া, 4 নম্বর কল্যাণকামী হওয়া, 5 নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। জামিআ তিরমিজি 2008 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا أو زار أخا له في الله
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, আও যারাহাল্লাহু ফিল্লাহ, অথবা তিনি ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গেছে, ফজরের নামাজে আসছেন, আসার পরে দেখেন যে আপনার উম্মত ভাই নাই, এখন দল মিলে তাবলীগ ওয়ালারা যায় না, দল ধরে কি করে ওই ভাইকে দেখতে যায়, ভাইয়ের কিছু হলো কিনা, এই যে যাচ্ছে, আল্লাহর রাসূল বলেন, নাদাউ মুনাদিন, একজন ফেরেশতা ঘোষণা করে, আনতিবতা ওয়া তাবামশাকা, এই তোমার এই রাস্তা তো কল্যাণকর রাস্তা, রাস্তাটা কি কল্যাণকর, তুমি তো ভালো কাজ করলা, তোমার রাস্তাটা কল্যাণকর, তোমার যাওয়াটা কল্যাণকর, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, এই যে তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো, এই যাওয়ার কারণে তুমি একটি জান্নাতে একটি বালাখানা ব্যবস্থা করে নিলা। আপনি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, অথবা আপনার দ্বীনি ভাই যিনি পাঁচ ওয়াক্ত নামাজে আসেন, হঠাৎ আসে নাই, তার কাছে আপনি দেখতে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। দরকার আছে? কারা কারা চান? জামিআ তিরমিজির 969 নম্বর হাদিস, আরেকটা হাদিস, আন সুওয়াইরিন হুয়া ইবনু ফাখিদাত আন আবিহি قال قال فاخذ علي بيدي, সুয়াইর রাহিমাহুল্লাহ বলেন, তার বাবা থেকে বর্ণনা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাত ধরলেন, এইভাবে কি করছে, হাত ধরছে, হাত ধরে বলে, ইনতালিক বিনা ইলাল হাসানি নাউদুহু, হাসান অসুস্থ, চলো আমরা তাকে দেখতে যাই, হাসান অসুস্থ, কি করব এখন, দেখতে যাই, চলো। এখন উনি বলছেন, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখতে গেলাম, ফাওয়াজাদনা ইনদাহু আবা মুসা, ওখানে গিয়ে দেখলাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। فقال علي رضي الله تعالى عنه عائدا إتا يا أبا موسى أم زائرا, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু মুসা, আপনি কি এখানে বেড়াতে আসছেন না অসুস্থ ব্যক্তিকে দেখতে আসছেন? এখানে কি এমনি আসছেন না অসুস্থ ব্যক্তিকে দেখতে আসছেন? قال لا بل عائدا, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি এখানে ঘুরতে আসি নাই, বেড়াইতে আসি না, বরং আমি অসুস্থ ব্যক্তিকে হাসানকে দেখতে আসছি। فقال علي رضي الله تعالى عنه سمعت النبي صلى الله عليه وسلم يقول, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সামনে ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, একজন মুসলমান আর একজন মুসলমানকে সকালে দেখতে আসছে, কি করছে, সকালে দেখতে আসছে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি 70 আলফ মালাকিন হাত্তা ইউমসিহা, সকালে দেখতে যাওয়ার কারণে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। কখন গেছেন? সকালে ফজরের পরে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে, 70,000 ফেরেশতা ওই ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, কি পর্যন্ত, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70 আলফ মালাকিন হাত্তা ইউসবিহা, আর সন্ধ্যায় কোন ব্যক্তি কোন মুসলমানকে দেখতে গিয়েছে, কোন সময় গেছে, সন্ধ্যায় গেছে, ইল্লা সাল্লা আলাইহি 70 আলফ মালাকিন, 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত দোয়া, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত দোয়া। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করা হবে। একটা তো 70,000 ফেরেশতারা তাদের জন্য দোয়া করবেই, দ্বিতীয় নাম্বার লাভ হলো এই ব্যক্তিদের জন্য জান্নাতে একটা করে বাগান তৈরি করা হবে। যদি আমি আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে অথবা দিনদার কোনো দ্বীনি ভাইকে দেখতে যাই, যাবেন তো ইনশাআল্লাহ। এক সহিহ মুসলিমের 1028 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, চারটা আমল যদি দিনে করতে পারেন জান্নাতে, কয়টা আমল দেখেন হয় কিনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما
فقال أبو بكر أنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে তোমাদের মধ্যে কে রোজাদার তোমাদের মধ্যে কে রোজা আছে فقال أبو بكر أنا আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রোজাদার কি বলছে আমি রোজাদার আবার আল্লাহর রাসূল বললেন ফামান মিনকুমুল ইয়াউমা মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান তোমাদের মধ্যে আজকে কে জানাজায় অংশগ্রহণ করেছে তোমাদের মধ্যে কেউ আছে জানাজায় অংশগ্রহণ করেছে قال আবু বকর আনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কয়টা দুটা আবার আল্লাহর রাসূল বললেন মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান আল্লাহর রাসূল বললেন আজকে তোমাদের মধ্যে কে ক্ষুধার্তকে খাবার খাইয়েছে قال আবু বকর আনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কয়টা তিন আবার আল্লাহর রাসূল বললেন মান আদা মিনকুমুল ইয়াউমা মারিজান তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে قال আবু বকর আনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি দিনে কয়টা কাজ করছে এক নম্বর রোজা রাখছে দুই নম্বর জানাজায় অংশগ্রহণ করেছে তিন নম্বর অসুস্থ ব্যক্তি মানুষকে খাওয়াইছে চার নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে রাসূল বলেন মাজতামাআনা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ যে ব্যক্তির মধ্যে এই চারটি বৈশিষ্ট্য থাকবে এই ব্যক্তি জান্নাতি আর 6 নম্বর জানাজায় অংশগ্রহণ করা সহিহ বুখারী 1325 নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করলো হাত্তা ইউসাল্লি আলাইহা জানাজার নামাজ পড়লো ফালাহু কিরাতুন আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তির জন্য এক কিরাত কয় কিরাত এক কিরাত ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা আর যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে নামাজও আদায় করলো আবার দাফনের কাজে অংশগ্রহণ করছে একটা হলো নামাজ পড়েছে নামাজ পড়ার পরে জানাজার যেই লাশ এই লাশটাকেও দাফন করেছে আল্লাহর রাসূল বলেন কানা লাহু কিরাতানি এই ব্যক্তির জন্য দুই কিরাত কয় কিরাত দুই কিরাত রাসূলকে বলা হলো ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ দুই কিরাত এক কিরাত এটা কি আল্লাহর রাসূল বললেন মিথলুল জাবালাইনিল আযীমাইন এই যে উহুদ পাহাড় দেখো না এরকম দুই পাহাড় সমতুল্য দুই কিরাতের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবে কি করলে আপনারা তো এদিক সেদিক করলেন হাদিস কি শুনেন কোন জানাজায় গিয়েছেন গিয়ে শুধু নামাজ পড়েছেন তাহলে কয় কিরাত উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবেন কিন্তু নামাজ পড়ার পরে দাফনের কাজে অংশগ্রহণ করেছে তাহলে কয় কিরাত তাহলে দুটা পাহাড় সমতুল্য সওয়াব আমি আপনি পেয়ে যাব বুঝে আসছে কারা কারা করবেন সবাই আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন যেহেতু হুজুর চলে আসছে এদিকে আমি আলোচনা আর ঢুকতেছি না কিন্তু আপনাদেরকে আমি বলি হুজুর আসা পর্যন্ত দুটা আমল করলেই আপনি জান্নাতি কয়টা আমল কারণ বিষয় আর ওদিকে যাচ্ছি না দুটা আমল করলেই জান্নাতি জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস عن ابي هريره والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم الا دخل الجنه الله الرسول বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তির মধ্যে দুটি অভ্যাস থাকবে এই ব্যক্তি জান্নাতি কয়টা অভ্যাস দুটি অভ্যাস এক নম্বর ইউসাববিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10 ওয়া ইয়াহমাদুহু 10 ওয়া ইউকাব্বিরুহু 10 দুটি এক নম্বর অভ্যাস পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার এক নম্বর অভ্যাস আর দ্বিতীয় অভ্যাস হলো ওয়াইসাববিহুল্লাহ ইনদা মানামিহি 33 ওয়া ইয়াহমাদুহু 33 ওয়া ইউকাব্বিরুহু 33 আর দ্বিতীয় অভ্যাস হলো যখন আমরা ঘুমাতে যাব 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন এই দুটি অভ্যাস যার মধ্যে থাকবে এই ব্যক্তি জান্নাতি
হুজুর আসছে এই জন্য কথাটা ছেড়ে দিলাম, যেহেতু হাদিস শুরু করেছি আর হাদিস হলো রাসূলের হাদিস, এই জন্য শেষ করতে হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আমরা সবাই ঘুমিয়ে আছি নাকি? সবাই ঘুমন্ত নাকি? আরে তাকবীর! সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ যার অপেক্ষায় আছি, যিনাকে বাংলার তারেক জামিল নামে আমরা সবাই চিনি, কি বলেন?